কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের দিন সকলকে যখন এরকম একটা ভলিউম দেওয়া হবে, একটা আমলের কিতাব দেওয়া হবে, তারা তখন বলবে এটা কেমন কিতাব দিল, এতে তো কোনো কিছু ছাড় দেয় নাই, সামান্য থেকে সামান্য কোনো কিছু বাকি রাখে নাই, বড় থেকে বড় কোনো কিছু বাদ নাই। হে মুমিন মুসলমান, আপনাদেরকে উদ্দেশ্য করে বলি, যখন এমন একটা কিতাব আমলনামা দেওয়া হবে, নবীর কাছেও কিন্তু এমন একটা আমলনামা দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, আপনি যখন যান কোন চাকরির জন্য আবেদন করার জন্য, যদি আপনি চাকরি সরাসরি না পান, আপনার কোন আত্মীয় কোন অথবা উপরের সাথে লিঙ্ক আছে এমন এক ব্যক্তির কাছে বলেন, আমার সার্টিফিকেট এগুলো আমাকে একটু সুপারিশ করেন। ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন রাসূলের কাছে আপনার আমার আমলনামা দেওয়া হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার আমলনামা দেখে কি বলবেন জানেন? দেখবে পৃষ্ঠার উপর পৃষ্ঠা ফজরের নামাজ নাই, পৃষ্ঠার পর পৃষ্ঠা যোহরের নামাজ নাই, পৃষ্ঠার পর পৃষ্ঠা আসরের সালাত নাই, মাগরিবের সালাত নাই, ইশার সালাত নাই, রমজানের রোজা নাই, হজ নাই, যাকাত নাই, একের পর এক দান সদকা কিছু নাই, সব শুধু সাদা আর সাদা, খালি সব কিছু জিনা ব্যভিচার অশ্লীলতাতে ভরপুর হয়েছে। সকাল বেলায় ঘুম থেকে উঠেছে 10টার সময়, সেগুলো লেখা। দুপুর বেলায় হেলাই দুলাই তোমার সময় চলে গিয়েছে, সেগুলো লেখা। নামাজ পড়ো নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, দান সদকা নাই, অশ্লীলতা ব্যয়াপনাতে ভরপুর, বাসা বাড়িতে হালাল রিজিক নাই, হারাম দিয়ে ভরপুর। ছেলে কথা শোনে না, মেয়ে অন্য ছেলের সাথে ঘুরে বেড়ায়, বউ পর্দা করে না। এমন আমলনামা যখন রাসূল দেখবে, তখন কি বলবেন জানেন? ইয়া উম্মতি, ইয়া আমার উম্মত, তুমি কেমন একটা আমলনামা আনলা, তুমি কেমন আমলনামা আনলা আমার কাছে, আমি এই আমলনামা দিয়ে কিভাবে আল্লাহর কাছে সুপারিশ করব? তোমার ভিতরে নাই কোনো রোজা, নাই কোনো নামাজ, নাই কোনো যাকাত। আমি 23টা বছর তোমাদের জন্য কান্না করেছি, ইশার সালাত পরে ফজর পর্যন্ত তোমাদের জন্য দাঁড়িয়ে নামাজ আদায় করেছি, কান্না করেছি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, পা ফুলিয়ে ফেলেছি তোমাদের জন্য, কান্না করতে করতে, দাঁড়িয়ে সালাত আদায় করতে করতে। এত নামাজ এত কান্না যদি তোমাকে নামাজ না পড়াতে পারে, আমি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছি, আমি উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছি, বেহুশ হয়েছি একমাত্র তোমাদের জন্য। আমার উম্মত, তুমি বলো, তুমি কি আমলনামা এনে আমার হাতে দিলে, আমি কিভাবে সুপারিশ করব? তুমি এই লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমাকে এইভাবে বেইজ্জত করতে পারলা? হে আমার উম্মত, তুমি কিভাবে পারলা? তোমার কাছে কি কোরআন যায় নাই? তোমার কাছে কি আমার রাসূল যায় নাই? তোমার কাছে কি সাহাবা একরাম বলে নাই, তাবিঈন বলে নাই, উলামা একরাম বলে নাই? তখন তুমি কি জবাব দেবে রে বান্দা? হে আমার ভাইরা, তখন কি জবাব দেবে, কি জবাব দেবে একটু চিন্তা করো। এমন প্রস্তুতি নিয়ে যাও যখন রাসূলকে জানো তোমার আমল নামা দেখে সে লাঞ্ছিত অপমানিত হতে না হয়।